জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বিদ্যুৎ উৎপাদনে ক্রমবর্ধমান ব্যয়ের কারণে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। এই সংস্থাটি প্রতি ইউনিটে 29 পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রতি ইউনিটে 50 পয়সা বাড়াতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ডিপিডিসি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্য 6.96% বাড়ানোর আবেদন জানিয়েছে। ডেস্কো বাড়াতে চায় 9.37%। বিইআর আয়োজিত গণনা শুনানিতে এই সংস্থাটি জানিয়েছে যে প্রতি ইউনিটে বিদ্যুৎ ক্রয়ে পিডিবির গড় খরচ পড়বে 8 টাকা 57 পয়সা এবং বিতরণ খরচ হবে 92 পয়সা। বর্তমানে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় বিক্রয় মূল্য 9 টাকা 20 পয়সা হয় প্রতি ইউনিটে 29 পয়সা ঘাটতি থেকে যাচ্ছে। এই আর্থিক ঘাটতি সমন্বয়ের লক্ষ্যেই মূলত পাইকারি মূল্যের সাথে সামঞ্জস্য রেখে খুচরা দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এদিকে লোকসান কাটিয়ে উঠতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বলছে 2026-27 অর্থ বছরে আর্থিক ক্ষতির পরিমাণ 2,897 কোটি টাকা হতে পারে। ইউনিট প্রতি 50 পয়সা হতে পারে। ডিপিডিসি জানিয়েছে যে যদি পাইকারি বিদ্যুতের দাম এবং হুইলিং চার্জ অপরিবর্তিত থাকে তবে সেক্ষেত্রে 6.96% মূল্য সমন্বয় করলেই আর্থিক ভারসাম্য বজায় থাকবে। এদিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির ডেস্কো গ্রাহক পর্যায়ে বিদ্যুতের খুচরা মূল্য 9.37% সমন্বয়ের প্রস্তাব পেশ করেছে। যদি কোনো পক্ষ প্রস্তাবিত বিষয়সমূহকে এলটিই যথাক্রমে ও প্রাসঙ্গিক বিষয়াদি পেশ করবেন যা বস্তুনিষ্ঠ করা যাবে। দর্শক, যেমনটি বলছিলাম যে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের দ্বিতীয় দিনের মতো এই মুহূর্তে চলছে আসলে বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে গণশুনানি। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে করবো এখানে বিশেষ করে রাজস্ব চাহিদার নিরিখে, কারণ আপনারা জানেন দিন শেষে সব জিনিসপত্র আসলে মনিটারি টার্মে কনভার্টেড হয়। সেই টার্মে আজকে আমরা আমাদের ইউটিলিটি ডিস্ট্রিবিউশন ইউটিলিটিগুলোকে আজকে মূল্যায়ন করব। প্রথমে আমি আমাদের রিপোর্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি। বেসিক্যালি আমাদের যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের অধীনে আমরা কাজটা করেছি সেটা হচ্ছে আমাদের সেকশন 34 বিআরসি অ্যাক্ট 2003 এবং এর অধীনে প্রণীত আমাদের বিআরসি ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন রিটেল ট্যারিফ রেগুলেশনস 2016 এবং এর অধীনে প্রণীত ডিস্ট্রিবিউশন ট্যারিফ মেথোডোলজি, যেটা এই রেগুলেশনের শিডিউলে আছে, তার অধীনে আমরা কাজটা করেছি এবং সেখানে যে পলিসি ডিরেক্টিভসগুলো দেওয়া আছে এর মধ্যেই আমরা শুনেছি আমাদের ডিস্ট্রিবিউশন এন্টিটির উপস্থাপনায় সেখানে বেসিক্যালি যে 6টা পয়েন্টের উপর আমাদের গুরুত্ব দিতে হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের এক্সিস্টিং ইলেকট্রিসিটি লর উপরে আমাদের গুরুত্ব দিতে হয়েছে। এরপরে আমরা কস্ট রিফ্লেকশনটার উপরে গুরুত্ব দিয়েছি। আমরা এফিসিয়েন্সি, মিনিমাম কস্ট, বেস্ট পসিবল সার্ভিস, বেস্ট ইনভেস্টমেন্ট, এগুলোর উপরে আমরা বিবেচনায় রেখেছি। এবং সবচেয়ে সর্বোপরি যে জিনিসটার উপর আমরা গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে কনজিউমার্স ইন্টারেস্ট, আমাদের ভোক্তার স্বার্থ সংরক্ষণের উপর আমরা গুরুত্ব দিয়েছি। আর এরপরে কমার্শিয়াল অপারেশনের ইস্যুগুলো ছিল আর ন্যাশনাল পাওয়ার সিস্টেম ডেভেলপমেন্টের ইস্যুগুলো ছিল। আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের ডিস্ট্রিবিউশন ইউটিলিটিগুলো আমাদের কাছে যে আবেদনটা বা তাদের প্রপোজাল সাবমিট করেছে আমাদের বিইআরসিতে, সেটা প্রথম সপ্তাহ মেয়ের এই মাসেরই প্রথম সপ্তাহে তারা তাদের প্রপোজালগুলো সাবমিট করেছে। প্রপোজাল সাবমিট করার বিপরীতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন রেগুলেশন অনুযায়ী আমাদের একটা টেকনিক্যাল কমিটি করেছে 7 সদস্য বিশিষ্ট।